আসসালামু আলাইকুম। বিদ্যাময়ী প্রি ক্যাডেট স্কুলের আজকের অনলাইন ভিত্তিক ক্লাসে সবাইকে স্বাগত। ছোট্ট সোনামণিরা, আশা করি তোমরা ভালো আছো। দেখো, আজকে আমরা বাংলা পড়ব। এখন আমরা বাংলা পড়ব, ঠিক আছে? তোমরা সবাই বাংলা খাতা, বাংলা বই নিয়ে বসে পড়ো। সবাই নিশ্চয়ই বসেছ। আর দেখো, আগের ক্লাসগুলোতে আমরা ক থেকে মূর্ধন্য পর্যন্ত লেখা পড়া শিখেছি, ঠিক না? সবাই ক থেকে মূর্ধন্য পর্যন্ত লিখতে পারো না? আচ্ছা, চলো তো আমরা দেখি ক থেকে মূর্ধন্য পর্যন্ত পড়ে তারপর কোন বর্ণগুলো আসে। চলো আমরা পড়ি। বলো, ক, খ, গ, গ, ঘ, ঙ। তারপর কি বলো তো? হ্যাঁ, তারপর চ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, তারপর ঠ, ড, ঢ, মূর্ধন্য। আমরা এই মূর্ধন্য পর্যন্ত লেখা শিখেছি, পড়াও শিখেছি। মূর্ধন্যর পরের বর্ণটি কি বলো তো? হ্যাঁ, এই তো তোমরা পারো। মূর্ধন্যর পরের বর্ণটি হচ্ছে ত। আজকে আমরা এই যে ত থেকে দন্তন্য, এই পরের যে মূর্ধন্যর পরের যে লাইনটা 5টি বর্ণ থাকে, এই 5টি বর্ণ আজকে আমরা লেখা শিখবো। আসলে আমরা একবার পড়ে নিই আগে। ত, থ, দ, ধ, দন্তন্য। চলো আমরা লেখা শুরু করে দেই। প্রথমে আমরা কি লিখবো বলো তো? ত, মূর্ধন্যর পরের বর্ণটি কি বলো তো? ত। হ্যাঁ, দেখো, ত হচ্ছে পূর্ণ মাত্রা। ত কি? পূর্ণ মাত্রা। তাহলে প্রথমে আমাদেরকে মাত্রা দিতে হবে। আর দেখো, এখানে তোমাদেরকে আমি আগে দেখাই। দেখো, ত হচ্ছে আমরা স্বরয় লিখি এই স্বরয়ের মতো, ঠিক আছে? স্বরয়ের এই চিহ্নটা হয়, কিন্তু তর এই চিহ্নটা হবে না, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা ঘরের মধ্যে লিখি। ঘরে এই দেখো, যে মাত্রা দিবা পূর্ণ মাত্রা, নিচ থেকে শুরু করতে হবে। উপরের দাগে মাত্রা লাগানো যাবে না, ঠিক আছে? এটা কি গেল? ত। এটা কি গেল? ত। তারপরে কি বলো তো? হ্যাঁ, তারপরে হচ্ছে থ। তারপরে কি? থ। থ হচ্ছে অর্ধমাত্রা। থ কি বলো? এখন আমরা লিখব ত এর পরের বর্ণ থ। তারপরে কি? থ। চলো আমরা থটা একবার নিচে দেখে নিই, ঠিক আছে? দেখো, থটা কিভাবে লিখতে হবে। থ হবে অর্ধমাত্রা। থ কি? অর্ধমাত্রা। থ লেখার সময় এরকম পূর্ণমাত্রা দেওয়ার প্রয়োজন নেই, আর দেওয়াও যাবে না, কারণ থ হচ্ছে অর্ধমাত্রা। দেখো, থ কিভাবে লিখতে হবে। তোমরা যে হর্ষই লিখতে, এই হর্ষের মতো করে এনে এই কি হয়ে যাবে? থ, ঠিক আছে? চলো আমরা ঘরে লিখি। দেখো, হর্ষের মতো এনে নিচে নাও, তারপর এটা বন্ধ করে দিলে কি হয়ে যাবে? থ। আর অর্ধমাত্রার এই টানগুলো কিন্তু একটু অর্ধমাত্রার উপরে উঠবে, ঠিক আছে? তাহলে আমরা ত শিখলাম, থ শিখলাম, এখন শিখবো দ। এখন কি শিখবো? দ। চলো আমরা দ লিখি। দ হচ্ছে পূর্ণমাত্রা। দ কি? পূর্ণমাত্রা। আচ্ছা, দ দেখো, প্রথমে একটা লম্বা দাগ দিতে হবে, উপরে নিতে হবে, এরকম টান দিয়ে এই কি হয়ে গেল? দ। এটা কি হলো? দ। দেখো, দটা আমরা এখানে আবার লিখি। লম্বাটা দাগ দিবে, উপরে উঠাবে, এই এটা কি হয়ে গেল? দ, ঠিক আছে? আবার দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, দটা অনেক সহজ। দাগ দিলে তারপরে যখন এটা উপরের দিকে উঠাবে, তারপরে যে ছোট হাতের স্মল লেটারের যে আর থাকে, এই আর এর শেপ হবে। তাহলে কি হয়ে যাবে? দ, ঠিক আছে? তোমরা বাসায় অনেক বেশি বেশি করে লিখবে, তাহলে সহজ মনে হবে। ত, থ, দ, তারপরে হচ্ছে ধ।
তারপরে কি ধ, ধ হচ্ছে অর্ধমাত্রা। ধ কি অর্ধমাত্রা। ধ লিখতে অনেক সহজ। প্রথম হবে কর মতো, আমরা যে ক লিখেছিলাম কর মতো হবে, ঠিক আছে। তারপরে করটা হয় এখান দিয়ে আর ধরটা হবে এই যে, সহজ না? এটা হচ্ছে ধ, ত, থ, ধ। আর ধ কিন্তু অর্ধমাত্রা, মনে রাখতে হবে। ত, থ, দ, ধ। তারপরে কি বলতো? হ্যাঁ, তারপর হচ্ছে দন্ত ন। দেখো দন্ত ন হচ্ছে পূর্ণ মাত্রা, দন্ত ন হচ্ছে পূর্ণ মাত্রা। তারপর তোমাদের একটা সোজা টান দিতে হবে, দেখেছো? তারপর এখান থেকে উপর উঠে এরকম গোল করে দিলে কি হয়ে যাবে? দন্ত ন। কি হলো এটা? দন্ত ন। দেখো দন্ত নটা অনেক সহজ। লম্বা দাগ দিয়ে নিচ থেকে উপরে এরকম নয়ের যে এই অংশটা থাকে এই অংশটার মতো হবে, ঠিক আছে। সংখ্যা 9 এর নিচে যে অংশটা থাকে এই অংশটার মতো দন্ত নর নিচের অংশটা হবে। তাহলে আমরা দন্ত ন পর্যন্ত লেখা শিখেছি। সবাই লিখেছো না? সবাই লিখেছো। কিন্তু আজকে আমার সাথে একবার লিখলেই তোমাদের এটা শেখা হয়ে যাবে না, তোমাদের বাসায় আরো বেশি বেশি করে লিখতে হবে, ঠিক আছে। ত বর্ণটা বারবার, থ বর্ণটা বারবার, এরকম 5টি বর্ণ বারবার করে তোমাদের লিখতে হবে, তাহলে তোমরা পারবে, ঠিক আছে। আচ্ছা, চলো এখন আমরা একটু পড়ি। আজকে আমরা দেখো এই বাংলা বইটাই আবার পড়বো, ঠিক আছে। আচ্ছা, দেখো তোমরা এই যে বর্ণমালা ছড়াগুলো বের করো। আমরা মূর্ধন্য পর্যন্ত বর্ণমালার ছড়া শিখেছিলাম না? হ্যাঁ, ঠিক আছে। চলো এখন আমরা ত থেকে শিখি। এখন আমরা ত থেকে শিখবো, পড়বো। চলো পড়ি। ততে কিসের ছবি দেওয়া আছে এখানে? সবাই নিশ্চয়ই এটা চিনো, এই ফলটা চিনো না সবাই? হ্যাঁ, এটা হচ্ছে তাল। ততে কি হয়? তাল। ততে তাল। কি লিখেছে ছড়াটা? চলো পড়ি। ততে তালের পিঠা খেতে মজা। ততে তালের পিঠা খেতে মজা। সবাই খেয়েছো তালের পিঠা? অনেক মজা হয় না? হ্যাঁ, এটাই এখানে বলেছে ছড়ার মতো করে, ততে তালের পিঠা খেতে মজা। আচ্ছা, তয়ের পরে কি? হ্যাঁ, তয়ের পরে থ। থতে কি? থতে থলে। থতে কি? থলে। থতে কি? থলে। দেখো ছড়াটা কি? থতে থলে ভরা টাকা রয়। থতে থলে ভরা টাকা রয়। তারপর কি বর্ণ? দ। তারপর কি বর্ণ? দ। দয়ে দেখো তো কি? দয়ে হচ্ছে দুধ। দতে কি? দুধ। ছড়াটা কি? দতে দুধ খেলে শক্তি হয়। দতে দুধ খেলে শক্তি হয়। আচ্ছা, তারপর অপর পৃষ্ঠায় যাও সবাই। দয়ের পরের বর্ণটি কি? ধ। ধয়ের পরের বর্ণটি ধ। ধয়ে কি? দেখো তো ধয়ে কি আছে? এগুলো কিসের ছবি? ধান। এগুলো কিসের ছবি? ধান। দেখো তো ছড়াটা কি? ধয়ে ধান থেকে চাল হয়। আমরা যে ভাত রান্না করি চাল দিয়ে, চাল কিসের থেকে হয়? ধান থেকে। এখানে এটাই দেখো ছড়া বলেছে, ধতে ধান থেকে চাল হয়। তারপর হলো দন্ত ন। তারপর কি? দন্ত ন। দন্ত নয় ছড়াটা কি? দন্ত নয়ে নানা নানি কথা কয়। দন্ত নয়ে ছড়াটা কি? নানা নানি কথা কয়। তোমরা এভাবে ত থেকে দন্ত ন পর্যন্ত বর্ণমালাগুলো শিখে ফেলবে, ঠিক আছে। আজকের মতো বাংলা ক্লাস এখানেই শেষ। সোনামণিরা, এখন আমরা অঙ্ক করব। আমরা বাংলা সংখ্যা আর ইংরেজি সংখ্যাগুলো শিখছি। দেখো আমরা কিন্তু 1 থেকে 3×30 পর্যন্ত অক্ষরগুলো সংখ্যাগুলো লিখেছি, শিখেছি, ঠিক না? তোমরা নিশ্চয়ই বাসায় লিখেছো। 1 থেকে 30 পর্যন্ত তোমাদেরকে বাসায় লিখতে বলেছিলাম, লিখেছো?
হ্যাঁ অবশ্যই লিখেছো। আর আমরা ইংরেজি সংখ্যা কিন্তু 21 21 থেকে 25 25 পর্যন্ত একদিন শিখেছি, আবার শিখলাম 26 26 থেকে 30 30 পর্যন্ত। দেখো আজকে আমরা একদম 21 21 থেকে 30 পর্যন্ত লিখব। ঠিক আছে, আমরা পাঁচটা পাঁচটা করে ভেঙে ভেঙে শিখেছিলাম, আজকে আমরা একদম মোট 10টা সংখ্যায় লিখব। ঠিক আছে, আচ্ছা সবাই খাতা নাও। আর দেখো প্রথমে আমরা কি দিয়ে শুরু করব? 21 21। তোমরা নিশ্চয়ই পারো। প্রথমে কি হবে? 21 21 কি হবে? 2 1 2 1 কি হলো? 21। 2 সাথে 1 দিলে কি হয়? 21। তারপর কি আমরা এই ঘরটা লিখবো না? এই ঘরটা ফাঁকা যাবে। হ্যাঁ এই ঘরটা ফাঁকা যাবে। তারপরে কি হবে? 2 2 22। দুইটা 2 একসাথে থাকলে কি হয়? 2 2 22। সবাই 2 গুলো সুন্দর করে লিখবে, ঘর ভরে ভরে। ঘরটা যদি এরকম হয়, তোমরা যদি এরকম অক্ষরটা লিখো তাহলে কিন্তু হবে না, তোমাদের পুরোটা ঘর ব্যবহার করতে হবে। ঠিক আছে, হ্যাঁ তোমরা কোঠাগুলো ভরে ভরে লিখবে। 2 1 21 2 2 22। আবার আগের মতো একটা ঘর ফাঁকা দিয়ে তারপর কি হবে? 2 2 22 এর পরে কি হয়? যদি এরকম মনে না আসে তখন দেখবে যে 1 2 তারপর কি 3। হ্যাঁ তাহলেই মনে হয়ে যাবে। 2 3 23। 2 3 কি হলো? 23। 2 1 21 2 2 22 2 3 23। এখন কি হবে? হ্যাঁ এই তো সবাই পারো। 2 4 24। 2 4। ওটা কিভাবে লিখতে হয় সবার নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ 2 4 24। তারপর হচ্ছে 2 5। এটা কি 5? না এটা কিন্তু 5 না। তোমাদের অক্ষরগুলো কিন্তু চিনতে হবে। 5 হচ্ছে এইটা, ভুল লেখা যাবে না। 2 5 কি হলো? 25। 2 5 কি হলো? 25। তাহলে আমরা 2 1 21 2 2 22 2 3 23 2 4 24 2 5 25 পর্যন্ত শিখে নিলাম। ঠিক না? আচ্ছা 2 5 25 এর পরে কি হয়? হ্যাঁ তারপর হয় 2 6 26। দেখো আমাদের কিন্তু এখন এই ঘরটা বাদ যাবে। এখানে যদি আমরা 2 লিখে ফেলি তাহলে কিন্তু এটা হবে না, তাহলে এটা একরকম হয়ে যাবে। এজন্য আমাদের এই ঘরটা বাদ দিতে হবে, তারপরে ঘরে লিখতে হবে। ঠিক আছে, 2 6 2 6। হ্যাঁ 2 6 26। তারপর 2 7। সবাই পারো। 2 7 27। তারপর হ্যাঁ তারপর হচ্ছে 2 8। বলো তো 8 বাংলা কোন সংখ্যার মতো হয়? হ্যাঁ বাংলা সংখ্যা 4 এর মতো হয়, ইংরেজি সংখ্যা 8। এইটের কি সমান হবে? দুইটা গুণ 1 সমান হবে। ঠিক আছে, 2 8 28। তারপর কি? যদি কারো মনে না থাকে যে 2 8 28 এর পরে কি হবে, তাহলে এভাবে মনে করবে যে 8 এর পরে কি হয়। হ্যাঁ 8 এর পরে 9, তাহলে হবে 2 9 29। তাহলে কি হবে? 2 9 29।
ঠিক আছে, এখন বলো তো 2 9 29 এর পরে কি? হ্যাঁ সবাই পারো, 2 9 29 এর পরে 3 0 30, 3 0 30। যদি আমরা আরো লিখতাম তাহলে 3 0 30 এর পরে কি হতো? হ্যাঁ 3 0 30 এর পরে হতো 3 1 31, কিন্তু আমরা আজ লিখবো 2 1 21 থেকে 3 0 30 পর্যন্ত। সবাই নিশ্চয়ই আমার সাথে সাথে লিখেছো? হ্যাঁ, বাসায় তোমরা 1 থেকে 3 0 30 পর্যন্ত লিখবে। সবাই বুঝেছো? আমি এখন তোমাদেরকে 2 1 21 থেকে 3 0 30 পর্যন্ত লিখিয়েছি, আর তোমরা বাসায় লিখবে 1 থেকে 3 0 30 পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, পাশাপাশি তোমাদের অঙ্ক সংখ্যাগুলো কিন্তু পড়তে হবে। অঙ্ক সংখ্যাগুলো 1 থেকে 100 পর্যন্ত, আবার 1 থেকে 100 100 পর্যন্ত তোমাদের সংখ্যাগুলো মুখস্থ করতে হবে, শিখতে হবে। চলো আমরা আজকে ইংরেজি সংখ্যাগুলো পড়ি। সবাই আমার সাথে পড়ো। ইংরেজি সংখ্যার প্রথম সংখ্যাটা কি? হ্যাঁ 1, এই তো পারো। বলো 1 2 3 4 5, বলো তারপর। হ্যাঁ তারপর 6 7 8 9 1 0 10। 1 এর পাশে 0 দিলে কি হয়? 10, 1 0 10। তারপর 1 1 11, বলো সবাই 1 1 11। 1 2 12, 1 3 13, 1 4 14, 1 5 15। সবাই জোরে জোরে পড়ো। 1 6 16, 1 7 17, 1 8 18, 1 9 19, 2 0 20। 1 0 কি হয়? 1 0 হয় 10, আর 2 0 কি হয়? সবাই পারো, 2 0 20, 2 1 21, 2 2 22, 2 3 23, 2 4 24, 2 5 25। তারপর 2 6 26, 2 7 27, 2 8 28, 2 9 29। তারপর কি হবে বলো তো? হ্যাঁ তারপর 3 0 30। তারপর কি হবে? 3 0 30। তোমরা অঙ্কের ছড়াগুলো নিশ্চয়ই বাসায় পড়েছো। অঙ্কের ছড়াগুলো আবার পড়বে, আবার 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো পড়বে। তার পাশাপাশি বাংলা সংখ্যা 1 থেকে 30 পর্যন্ত বাসায় আবার পড়বে, যেন তোমরা ভুলে না যাও। আর করোনা ভাইরাসের জন্য কিন্তু আমাদেরকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর মনোযোগ দিয়ে পড়াশোনা করো।